গাজাকে বোমা মেরে চুরমার করে দিচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। চারদিকে কেবল ধ্বংস আর ধ্বংস। হামাস নির্মূলের নামে চলছে এই ইসরায়েলি তাণ্ডব। তবে হামাস চুপচাপ বসে নেই, তারাও নাছোড়বান্দা। ঘোষণা করেছে ইসরায়েলের শেষ তারা দেখেই ছাড়বে। কোনোভাবেই গাজা ভূখণ্ডে ইসরায়েলি পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবে না তারা। এবার হামাস জানিয়েছে ইসরায়েলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা এখনও তাদের আছে। তারা তেল আবিবের আগ্রাসনের কাছে কোনোভাবেই মাথা নোয়াবে না। এত ধ্বংসযজ্ঞের মধ্যে ইসরায়েলের আশদাদ ও আশকেলনে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে হামাস। তারপর সংগঠনটির অন্যতম মুখপাত্র জিহাদ তোহা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছে তারা ইসরায়েলের বিপক্ষে লড়তে সর্বাত্মকভাবে তৈরি। সাক্ষাৎকারে জিহাদ বলেছেন, ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, ফিলিস্তিনে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। দেশটির ফ্যাসিস্ট সরকার এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্যই আশদাদ ও আশকেলনে হামলা করা হয়েছে। তিনি তার ভাষণে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের টেম্পল মাউন্ট পরিদর্শনের নিন্দা জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল ফিলিস্তিনের ভূমিতে থাকবে এবং গণহত্যা চালাবে, পশ্চিম তীরে জমি দখল করবে, বসতি স্থাপন করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এর আগে রবিবার রাতে ফিলিস্তিনের গাজা থেকে ইসরায়েলের রকেট ছুড়েছে হামাস। ইসরায়েলের আশদার শহর লক্ষ্য করে এ রকেট ছোড়া হয়। এতে 3 জন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরায়েলের শহর লক্ষ্য করে ছোড়া 10টি রকেট শনাক্ত করেছে তারা, তবে বেশিরভাগই প্রতিহত করা হয়েছে। ইসরায়েলের সংবাদপত্র হারেতসের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন 3 জন। বিশেষজ্ঞরা বলছেন, হামাসের এই হামলাগুলো কৌশলগতভাবে বড় প্রভাব না ফেললেও প্রতীকী ও মানসিক চাপ তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখে। হামাসের শক্তি মূলত অসামরিক এলাকায় তাদের অবস্থান এবং অসামরিক কৌশলের উপর নির্ভর করে, যা তাদের সম্পূর্ণভাবে নির্মূল করাকে অত্যন্ত কঠিন করে তোলে। এতে পরিষ্কার হয়ে ওঠে এই সংকটের শুধুমাত্র সামরিক সমাধান সম্ভব নয়।